আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله أنت الهادي أنت الحق ليس الهادي إلا هو أنت الهادي أنت الحق ليس الهادي إلا هو لا معبود إلا هو لا مقصود إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অন্তর থেকে প্রশংসা জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি সাইয়্যিদুল কাওনাইন ওই নবীর প্রতি অন্তর থেকে দরুদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা নবীর প্রতি দরুদ পড়লাম, এই দরুদের লাভ না লস? কতটুকু লাভ? আমার রাসূল বলেন, কেউ যদি একবার রাসূলের শানে দরুদ শরীফ পড়ে, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ পাক 10টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। আরেকটা আস্তে আস্তে সুবহানাল্লাহ। শুধু নেকি লিখে শেষ করেন না, বরং ওই ব্যক্তিকে আল্লাহ পাক 10টা মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। আপনার পিছনে মানুষ আপনাকে নিচে নামানোর জন্য টেনে ধরবে, আপনি যেন সমাজের মাথা উঁচু করে দাঁড়াতে না পারেন, মানুষের কাছে যাতে আপনি সম্মান না পান, এজন্য আপনার বিরুদ্ধে মানুষ লেগেই থাকবে। এরকম মানুষ আছে না নাই? কিন্তু আমার আল্লাহ তার হাবিবের দরুদের উসিলায় ওই সমস্ত মুনাফিকদেরকে লাঞ্ছিত করে আপনাকে 10টা মর্যাদা দান করবে। একটু ধরে বলুন সুবহানাল্লাহ। শুধু মর্যাদাই দিবে না,
10টা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে একবার দরুদ পড়লে আমার লাভ কত? 10টা নেকি, 10টা গুনাহ মাফ, আবার 10টা মর্যাদা পাওয়া। এজন্য যত বেশি দরুদ পড়বেন তত বেশি লাভ। আমরা তো লাভ ভালো বুঝি, ঠিক কি না? লসের খাতায় নেই। আল্লাহ পাক মুসলমানদেরকে লাভের খাতাগুলো খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ 18,000 মাখলুকাত, সৃষ্টিকর্তা একজন, খালিক, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমাদের খাওয়াওয়ালা কে? আল্লাহ। আমাদের বাঁচাওয়ালা কে? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? গোটা সৃষ্টিগুলোর মালিক কে? সেই আল্লাহ হলেন একা খালিক, আর বাদ বাকি যা আছে সব হলো মাখলুক। সব কি? খালিক যদি বেশি হতো, সৃষ্টিকর্তা মালিক যদি বেশি হতো, তাহলে কি হতো? তাহলে নির্বাচন করা লাগতো, ঠিক না? যে কার ক্ষমতায় এই পৃথিবী চলে। যদি 2-3 খালিক হতো, 2-3 মালিক হতো, 2-3 রব হতো, তাহলে একজনে কইতো সূর্য সকাল 6:30টায় উঠবি, আর একজনে কইতো সূর্য ওর কথা শুনে তুই 6:30টায় উঠছ, আমার কথা শোন, আজকে উঠতে পারতি না, লাগতো মারামারি। হ্যাঁ, এরকম কি হয়? নিয়মতান্ত্রিক ভাবে সমস্ত সৃষ্টিকুল চলতেছে, কোনো বাধা বিপত্তি নাই। গ্রহ নক্ষত্র সব কিছু একই নিয়মে চলে, একই নিয়মে ওঠে, একই নিয়মে ডোবে। এতেই প্রমাণিত হয় এগুলো পরিচালনায় আছে মাত্র একজন। কথা বল, ঠিক কিনা? আল্লাহ এক, একক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, আল্লাহর 18,000 মাখলুকাত সৃষ্টি। এই সৃষ্টির ভিতরে 2টা সৃষ্টিকে আল্লাহ একটু পার্সোনালিটি দিয়েছেন। এই 2টা সৃষ্টি দায়িত্ব একটু বেশি দিয়েছেন, অন্য কোন সৃষ্টিগুলোকে এই দায়িত্বগুলো দেন নাই। যার কারণে এই 2 সৃষ্টির প্রতি আল্লাহ পাকের একটা চাওয়া আছে, যেই চাওয়া অন্য সৃষ্টিগুলোর প্রতি আল্লাহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কার ইবাদত? আল্লাহর ইবাদত। কয়টা জাতি? 2 জাতি, একটা নাম জিন, আরেকটা নাম ইনসান। জিন, ইনসান, এই 2 জাতির হিসাব হবে পড়ায় বললাম। কারণ এদের কাছ থেকে আল্লাহ চান কি? ইবাদত। কি চান? ইবাদত। ইবাদত। এই 2টা সৃষ্টি, এই 2টা জাতিকে সৃষ্টি করাই হয়েছে একটাই কাজ করার জন্য। সেই কাজ হলো আল্লাহর ইবাদত করা, অন্য কোনো কাজের জন্য নয়। আকাশের নক্ষত্র রাতে আমার আল্লাহকে সিজদা করে, করে কি করে না? গাছপালা করে, সব আল্লাহর কাছে নতজানু। কিন্তু এই 2 জাতি একটু ধার দেরা, ঠিক কি না? এই 2 জাতি কি ধার দেরা, এই জন্য এই 2 জাতির হিসাব হবে পড়ায়। এই 2 জাতির মধ্যে আরেকটা, এই 2 জাতির ভিতরে আবার একটা জাতিকে আরো বেশি পাওয়ার দেওয়া হয়েছে। সেই জাতির নাম হলো ইনসান। সেই জাতির নাম কি? ইনসান। ইনসান। মানুষ আল্লাহর কাছ থেকে ক্ষমতা এতটুকুই পেয়েছে আল্লাহর ইবাদত করার কারণে, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কারণে। গোটা সৃষ্টিকুল, জিন সহ সকল সৃষ্টিকুলকে মানুষের অধীন করে নিতে পারে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। অন্য কোন সৃষ্টি মানুষকে অধীন করে নিতে পারে না, কিন্তু মানুষ যারা প্রকৃত মানুষ, মান যোগ হুঁশ,
যার ভিতরে মান আছে এবং কি আছে, হুঁশ আছে। এরা অন্য সকল সৃষ্টি আমাকে জিন জাতিকেও কাবুধীন করে নিতে, যেমন ধরেন সাপ, আমরা সাপ থেকে ভয় পাই না, সাপও কিন্তু মানুষকে দেখে পায়। জীবনে কোনদিন শুনেছেন যে সাপ মানুষকে দিয়ে খেলা দেখায়, কিন্তু মানুষ সাপ দিয়ে খেলা দেখায়? দেখেন যত হিংস্র প্রাণী হোক না কেন, মানুষের কাছে কিন্তু তার গাঢ় হয়ে যায়। এখন সেই মানুষ প্রকৃত মানুষ হওয়ার যদি না হয়, তাহলে সমস্ত মানুষ ধ্বংসের কাতারে চলে যাবে। প্রকৃত মানুষ হওয়ার জন্য, ধ্বংস থেকে, ধ্বংসের স্তূপ থেকে উঠে আসার জন্য ওই মানুষের বেশি কিছু লাগবে না, 15টা 100টা 20টা কোনো গুণ লাগবে না, মাত্র 4টা জিনিস লাগবে। কয়টা? কথা বলেন, কয়টা? এই 4টা জিনিস যদি কারোর মধ্যে থাকে, তাহলে সে ব্যক্তি প্রকৃত মানুষ এবং সৃষ্টির সেবা জীব। সুবহানাল্লাহ। আর এই 4টা গুণ যদি না থাকে, তাহলে সে নাম কষ্টের মানুষ হবে, সৃষ্টির সেরা জীব হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সর্বপ্রথম আল্লাহ পাক কথাটাকে গুরুত্ব সহকারে বোঝানোর জন্য আমার আল্লাহ বললেন ওয়াল আসর, আসরের কসম। আসর মানে কি? আসরে নামাজ পড়ি না? আসরে নামাজ পড়ি তো। আসলে আসর কি? আসর দ্বারা বোঝানো হলো সময়ের কথা। ভাইরা আমার, সময়ের ভিতরে ভাগ আছে, ফজরের সময় আছে, যোহরের সময় আছে, আসরের সময় আছে, মাগরিবের সময় আছে, ঈশার সময় আছে, তাহাজ্জুদের সময় আছে। এগুলো ইবাদতের ব্যাপারে সময়, নাস্তার সময় আছে, লাঞ্চের সময় আছে, ডিনারের সময় আছে, পড়ার সময় আছে, খেলার সময় আছে। আছে না? এতগুলো সময়, কাজের সময় আছে। এতগুলো সময় থাকার পরেও আল্লাহ পাক যদিও যুগের কসম করলেন, সময়ের কসম করলেন, তা আল্লাহ এখানে জামান শব্দ ব্যবহার করতে পারতেন। জামান মানে হলো কাল, জামান মানে হলো সময়। আমার আল্লাহ পাক এখানে জামান ব্যবহার করে নাই, আল্লাহ যোহর ব্যবহার করে নাই, আল্লাহ আসর, আল্লাহ মাগরিব ব্যবহার করে নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের সময়কে উল্লেখ করে যদিও গোটা জামানের কসম করলেন, যদিও সমস্ত সময়ের কসম করলেন, কিন্তু নির্দিষ্ট একটা টাইম আল্লাহ পাক নির্ধারণ করলেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হাকিকত হলো খেয়াল করা, ফজরের নামাজের সময় যখন হয়, খেয়াল করেন, ঘুম থেকে জাগ্রত হয়, মানুষ নামাজ পড়ে, অথবা ওই সময় অন্য কাজে ব্যস্ত হয়ে যায়, যোহরের সময় কাজ থেকে ফিরে এসেছে, একটু বিশ্রামের সময় হয়, মাগরিবের সময় যখন হয়, কাজ থেকে বন্ধ করে, তার কাজ বন্ধ করে বাড়িতে ফিরেছে, আরামের সময়। এই আরামের সময়, সেটাও তার আরামের সময়, গল্প গুজবের সময়। কিন্তু আসর এমন একটা সময় রে বাপ, সেই সময় মানুষ সময়ের দিকে খেয়াল রাখতে পারে না। বাজারে যায়, কখন জানি আসর পার হয়ে গেছে, কোনো খেয়াল নাই। কাজের মধ্যে যায়, যোহরের বিরতির পরে আসরের সময়টা হয়ে যায়, খেয়াল রাখতে পারে না। পরন্ত বিকেল বেলা কাজের বড় চাপ থাকে, পরন্ত বিকেল বেলা গল্পের চাপ থাকে, পরন্ত বিকেল বেলা কোন জায়গায় গেলে তাড়াহুড়া করে ফিরে আসতে হয়। এই জন্য এই সময়টা বেশি বেশি গুরুত্বপূর্ণ। একটু ধরে বলা যাবে যে আল্লাহু আকবার। ভাইরা আমার, অর্থাৎ এই সময়টা বেশি গুরুত্বপূর্ণ বলে
আল্লাহ পাক যদিও আসর শব্দ ব্যবহার করেছেন গুরুত্বের সময়টা, কিন্তু আসলে জামানের কসম করেছেন, কালের কসম করেছেন, সময়ের কসম করেছেন। তার মধ্যে এই সময়টা একটু গুরুত্ব সহকারে আল্লাহ প্রকাশ করেছে। একটু ধরে বলে কি আল্লাহু আকবার। আমরা মানুষেরা কসম খাই, খাই না? অনেক মানুষ মসজিদ শুয়ে করছি, 200 শুয়ে করছি, মাথায় হাত দিয়ে করছি, সত্যি না বলে কি বলে না? সম্পূর্ণ নাজায়েজ কাজ। সৃষ্টি শুধু স্রষ্টার কসম খেতে পারবে, আর কারণ সৃষ্টি কার কসম করে? আল্লাহ। কথা বলে কার? আল্লাহ। একমাত্র মসজিদ আল্লাহর ঘর, মসজিদের কসম খাওয়া যাবে না। মাদ্রাসা ওই ঘর, ভাই কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি, এর বলে না নাকি? আল্লাহর কসম কবি না। একমাত্র মানুষ বা সৃষ্টি 18,000 মাখলুকাত সবাই একটাই কসম খেতে পারবে, আল্লাহ। আল্লাহর কসম। কার কসম? আল্লাহর কসম। আর আল্লাহ সকল সৃষ্টির কসম খেতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট থেকে বড় সব কিছু কসমে আল্লাহ খেতে পারে না। আল্লাহ বড় মালিক। আল্লাহ কি মালিক? মালিক। বিশ্বাস করিস তো? আল্লাহ মালিক। আমরা যে খানা খাই, কে খাওয়ায়? আল্লাহ। বিশ্বাস করিস তো? জি। দেখো আল্লাহ কয় বল আসরি, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরি, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। সব মানুষ বাদ দিছে, এই মাদ্রাসার মোতামেম বাদ দিয়ে দিছে, বক্তা সাহেব বাদ দিয়ে দিছে, তাহলে প্রধান উপদেষ্টা বাদ দিছে, মানুষ যা এখানে মনে হয় মুসলমান বাদ দিয়ে শুধু খ্রিস্টান বাদ দিছে। এই পৃথিবীতে খ্রিস্টান ধর্মের লোক আছে 250 কোটি। কত? 250 কোটি। 200 সংসদে কথা বলেন কত? 250 কোটি। 250 কোটি। আর মুসলিম ধর্মের মানুষ আছে 202 কোটি। খ্রিস্টান বেশি না? হিন্দু ধর্মের মানুষ আছে 43 কোটি, বৌদ্ধ ধর্মের মানুষ আছে 53 কোটি, ইহুদি ধর্মের মানুষ আছে মাত্র 2 কোটি। কয় কোটি? 2 কোটি। এই 2 কোটি ইহুদি 202 কোটি মানুষকে কিভাবে নাস্তানাবুদ করে দিচ্ছে? কথা বলেন ঠিক কি? এর একটাই কারণ, আমরা প্রকৃত মুসলমান হতে পারি না, আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে আছি, যার কারণে এটা আমাদের উপরে প্রধানী করতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই বিদেশিদের 5 টাকা গোলামি করি আমরা, ইচ্ছা করে আমরা নিজেদের শক্তিকে বদলে হতে পারি। পারি কি পারি না? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের উপরে মাতব্বরি করতে চায়। একবার শুধু ভারত ঠেকাও, মানুষের ভিতরে যখন বয়কট শুরু হয়ে গেছে, এখন আমাদের দেশের মানুষের পায়ে মালিশ করা শুরু করেছে। বাঙালি অল্প সংখ্যক মানুষ, অথচ এখন বাঙালির পায়ে তেল মালিশ করা শুরু করেছে। আমরা যদি নিজেরা শক্ত হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারি, তাহলে কখনোই আমাদের সাথে বিধর্মীরা গাদ্দারি করতে পারবে না। কিন্তু আমরা তো শক্ত হই, কারণ আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে আছি। সম্মানিত আল্লাহ পাক বলেন, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে নিমজ্জিত। এরপরে আল্লাহ ইল্লা শব্দ ব্যবহার করলেন, ইস্তিসনা ব্যবহার করলেন। ইল্লা কিছু লোককে আউট করলেন এই ক্ষতির মধ্য থেকে। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নাই রে, যারা ঈমানদার মুমিন বান্দা। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা
মুমিন কারা হয়, ঈমানদার কারা হয়, একটু মনোযোগ রাখবে। ঈমান শুধু মুখে বললে হয় না, ঈমান নিজের মুখেও বলতে হবে, কাজেও পরিণত করা লাগবে। ঈমানদার ওই বান্দাই হবে আল্লাহকে মানে অন্তরেও মানে মুখেও বলে, কাজেও পরিণত করে। আল্লাহর প্রদত্ত কিতাব, আল্লাহর দেওয়া বিধান, এটাকে অন্তরেও মানে মুখেও বলে, কাজেও পরিণত করে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহর প্যারা বান্দা, আল্লাহর রাসূল হিসেবে অন্তরেও মানে মুখেও বলে, কাজেও পরিণত করে। নবীর আনুগত্য করে, আল্লাহর আনুগত্য করে। একটু ধরে বলা যাবে কি আল্লাহু আকবার। যারা আনুগত্য করো, তাকে অনুসরণ করো, মন থেকে তাকে আগে মেনে নেওয়া লাগবে। ঠিক কিনা? মন থেকে যদি না মানা হয়, তাহলে তার আনুগত্য কিন্তু কখনোই ঠিক মতো হয় না। হ্যাঁ, মন থেকে মানতে হয়। উজানি দরবারে, ওই যে উজানিতে লাখো মানুষের ঘর হয়, কিন্তু ওইখানে গেলে কি টাকা দেয়? টাকা দেয় না? পোশাক আছে, পানা দেয়, ব্যাগ ভরে খাওয়াই দেয়, আবার দিয়ে দেয়, তাও দেয় না। তারপরে এত মানুষ হয়, কারণ কি? টাকা চলে যায়, সময় চলে যায়। উদাহরণকে ভালোবাসি, ভালোবাসা কারণ মেনে নিয়েছি অন্তর থেকে। দায়িত্ব মানুষ টাকা থেকে তাকায় না। ঠিক কিনা? কিন্তু একটা কথা বলি, শুনে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন, নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, বাবা আলী, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাব, গভীর রজনীতে আমি চলে যাব, কিন্তু তোমার কাছে আমি কিছু আমানত রেখে দিতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবতারের নবী আমার, আপনি যা আদেশ করবেন তা আমার শিরে ধার্য। আপনি বলেন। আমার নবী বলেন, আলী রে, এই আরবের মানুষ আমাকে আল আমিন বলে, বিশ্বাসী বলে। কারণ হলো, যদিও তারা আমাকে নবী বলে না মানে, কিন্তু আমি কোনদিন আমানতের খেয়ানত করি নাই রে আলী। আমার কাছে কোনো কিছু গচ্ছিত রাখলে আমি যথাযোগ্যভাবে আমার তাকে ফেরাইয়া দিই। এই কারণে কিছু মানুষ আমার কাছে কিছু আমানত রেখেছে, আমি তোমার কাছে আমানত গুলা রেখে যেতে চাই। তুমি এইগুলা যারা যারা আমানত তার বাড়িতে ফেরাইয়া দিবা। আজকে আমি গভীর রাত্রে চলে যাব, তুমি আমার এই বিছানায় চাদরটা মনে দিয়ে শুয়ে থাকবা। একটু ধরে মনে করে কি আল্লাহু আকবার। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। আল্লাহর নবী আলীকে শুয়াইয়া হযরত আবু বকরের বাড়িতে গভীর রজনীতে চলে গেলেন। আবু বকরের ঘরের দরজায় একটা টোকা দিছে, টোকা দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে গেল। আল্লাহর নবী ডাকতে বলেন, আবু বকর, এই গভীর রজনীতে আমি আসবো, তুমি কি জানো? আবু বকর বলে, আবু প্রাণের নবী, আজ থেকে 4 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর, না জানি কোন দিন মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে। আবু বকর, আমি যেদিন যাবো আমার সাথে তোমার যাওয়া লাগবে। ও প্রাণের নবী, আপনার কথা যেদিন আমার কানে এসে গেছে, সেদিন থেকে আমি আবু বকর রাতের বেলায় কোনদিন বিছানায় পিঠ লাগাই নাই। মুমিন কি অত সোজা ভাই? অত সোজা? চিন্তা করে। নবী আমার বলেছেন, আবু বকর, না জানি কোন দিন মক্কা থেকে মদিনায় যাওয়া লাগবে।
আবু বকর সেদিন থেকে রাতের বেলায় আর কোনোদিন বিছানায় লাগায় না। ভাইরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমি মদিনায় যাওয়ার জন্য কোটলা সারায়া প্রতিদিন রাতের বেলায় এই দরজার সাথে ফিটটা লাগায় দাঁড়ায় থাকি। না জানি কোন দিন আমার পায়া নবী আমার ডাক দিবে, আমি যদি ঘুমায় যাই নবী আমার ডাইকা ডাইকা দিবে যাবে, আমার মন অন্তরে কষ্ট হবে। ও নবী আপনার কষ্ট দেওয়া আমি আবু বকরের জন্য শোভা পায় না, এই জন্য আপনার জন্য আমি প্রত্যেকটা রাত জেগে জেগে থাকি। নবী আমার আবু বকরকে সাথে করে নিয়ে মক্কা থেকে যখন চলে যায়, ভাইরা আমার হিজরতের ঘটনা আপনারা জানেন। আমার নবী মক্কা থেকে যায়, রাত হয়ে গেল, সকালবেলা সারা এলাকায় মক্কা নগরে ঘোষণা হয়ে গেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মক্কা নগরে নাই। কি হইছে? তার মক্কা ছাইরা মদিনায় চলে গেছে, মক্কা ছাইরা দিছে আর মক্কা দেশে নাই। আল্লাহর নবীর সাহাবী একজনের নাম ছিল শুআইব। নাম কি ছিল? শুআইব। ভাইরা আমার মাঠের মধ্যে কাজ করতেছিল। শুআইবের কাছে যখন এই খবরটা চলে গেল, শুআইব হাত থেকে তার কাজের জিনিস পড়ে যায়। কি খবর? এমন দুঃখের খবর আমার কানে আসলো। আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় নবীজির কাছে গিয়ে নবীজির সিয়ারাখানা থেকে আমার পরিবারে শান্তি পাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার আল্লাহর নবীর চেহারা দেখলে ইমানদারের পরিবারে শান্তি লাগে। ও বাজান একটু গভীর মনোযোগ খেয়াল করা লাগবে। চিন্তা করো, প্রতিদিন সন্ধ্যাবেলায় আমার নবীর সামনে গিয়ে আমাদের চেহারাখানা দেখি, আমার অন্তরে বড় শান্তি লাগে। কিন্তু নবী যদি মক্কায় না থাকে, আমি শুআইব এই মক্কায় থেকে আমার কোনো লাভ নেই। এদিকে জান্নাতের ভিতরে ওই আবু জাহেলরা ঘোষণা দিছে, আব্দুল্লাহর পুত্র মক্কা ছেড়ে দিছে, তার অনুসারীরা যেন মক্কা ছেড়ে যেতে না পারে। সমস্ত এলাকায় জান্নাত পিটায় দাও, ঘর পিটায় দাও, সমস্ত এলাকায় খবর জানায় দাও আব্দুল্লাহর পুত্র অনুসারীরা যেন মক্কা ছেড়ে চলে যেতে না পারে। কারণ আব্দুল্লাহর পুত্র এই দেশে গেছে, তার অনুসারীরা যদি শিকারে চলে যায় তার হাত শক্ত হয়ে যাবে, সে বড় শক্তি পাবে, পার হয়ে যাবে। তাই তার পিছনে যেন কোনো লোক না থাকে, সব গোলারে আটকাও। ওই বৈঠকের ঘোষণার কারণে সমস্ত কাফির বেঈমানেরা কুরাইশের দলের ওই যুবক যুবক ছেলেরা মক্কা নগরীর চতুর্দিকে পাহারা বসায় আছে, যেন কেউ যেতে না পারে। শুআইব ওই কাজ ফেলে দৌড়ে নবীর বাড়িতে হাজির হয়ে যায়। আয়েশা দেখে আল্লাহর নবী নাই, ওই জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। শুআইব ডাক দেওয়ান, ভাইয়া রে, যে ঘটনা শুনলাম, যে খবর শুনলাম, খবরটা কি সত্যি? হযরত আলী বলেন, হ্যাঁ, আমাদের নবী এখন মক্কা নগরীতে নাই। ভাইরা আমার শুআইব তুই চোখের পানি মনে বলে দিয়া একটা চিৎকার দিছে, আলী যেই দেশে আমার নবী নাই, সেই দেশে আমি শুআইব থাকবো না। যে দেশে আমার নবী নাই সে দেশে আমি থাকবো। কারণ আমার নবীকেই যদি আমি দেখতে না পারি, তাহলে আমার কোনো কাজেই মন বসবে না। নবীকে যদি দেখতে না পারি, তার মুখের সুন্দর কথাগুলো যদি শুনতে না পারি, তাহলে আমি এখানে থেকে আমার মনে শান্তি পাবো। কারণ যাকে ভালোবাসা যায় তাকে এক নজর না দেখলে মনটা ছটফট করে, ঠিক কি না? ভালোবাসার মানুষটারে যদি এক নজর না দেখা যায়, মনটা কি করে? ছটফট করে। ভাইরা
দিছে দিলে আমি মক্কা ছেড়ে চলে যাব খবর পাইলাম নবী আমার মদিনায় গেছে আমি মক্কা নগরীতে থাকবো না আমার বিদায় দাও দিদি বলে তোমাকে তো দেখার মতো আমার তো পাওয়ার নাই তুমি যেতে চাইলে যেতে পারো সমস্যা নাই তাই আমি এই মক্কা ছেড়ে গেলে আমার প্রাণটাও চলে যেতে পারি আমার কাছে কোনোটা দিতে পারবো না তাই সমস্যা নাই মায়ের নবীর মহাব্বতে বলে তুমি যদি তোমার প্রাণটা দাও আমি বেরিয়ার ধর্ম হয়ে যাব আল্লাহ ভাইরা তাদের অন্তরে কি ভালোবাসা ছিল আর আমাদের অন্তরে কি ভালোবাসা নবীকে নিয়ে কত লোক গর্বচিত্র হয় নবীকে নিয়ে ঠাট্টা হয় নবীকে নিয়ে উপহাস করে আর আমরা মুসলমান ঘরে বসে রেখে প্রতিবাদ করতে পারি না আর দেশে আল্লাহ নবীকে নিয়ে কত লোক কত নাস্তিকেরা মাথা চালা দিল নাস্তিকরা আমার নবীর বিরুদ্ধে কথা বলল কিন্তু আমরা মুসলমান শুধু আল্লাহ বিল্লাহ সুবহানাল্লাহ ব্যস্ত থাকলাম ঠিক না কখনোই নয় আমাদের খেয়াল রাখা বেড়ে বাঁধান ঈমানদার যদি আমরা হই ঈমানের জোশ পয়দা করে নিয়া নবীর বিরুদ্ধে একটা কথা বললে পাঁচটা ছটা গালে মারা লাগবে ঠিক কি না যারা আমার নবীকে নিয়ে একটা কথা বলবে ওর 32টা ভাঙা লাগবে ঈমানদার অত সোজা ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা কেন আছি কারণ আমাদের ঈমান তো নরম এই আছে এই নাই সাথে আঘাত লাগলে চলে না সাথে আঘাত লাগলেই আমরা চিন্তা করি এই পথে আর যাবো না যদি আমরা প্রকৃত পক্ষে ঈমানদার বলে নিজেকে দাবি করি তাহলে ইসলামের শত্রুরা তারা আমাদের বন্ধু হতে পারে না কথা ঠিক কিনা যারা ইসলামকে নিয়ে হিলে খেলা করেছে যারা মুসলমানদের সাথে ডাক্তারি করেছে যারা আমাদের উপরে নির্যাতন করেছে যারা আমাদের কখনো বন্ধু হতে পারে না কথা বলেন ঠিক না একটু দেখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 ওই আল্লাহ নামের গাথা মানা জপ শোধনে রালায় আল্লাহ নামের গাথা মানা জপ শোধনে রালায় আল্লাহ নামের রৌশনীতে দিল হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মদিনা আপেল মিষ্টি আনর মিষ্টি আরো মিষ্টি দে না তাহার সাইতে অধিক মিষ্টি নবীর নামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বাইরা একটু গভীর মনোযোগ, তাহলে ক্ষতিগ্রস্তের মধ্যে তারা ক্ষতির ভিতরে নাই। এক নাম্বার হলো যারা ঈমানদার, যারা কি আর ঈমানদার তারা হয় নিজের জীবন চলে যাবে তবু ইসলামের শত্রুদেরকে কখনো বন্ধু বানাবে না। ঈমানদার তারা যারা নিজের জীবনের সব কিছু ছেড়ে দিবে কিন্তু নবীর আদর্শ কোনোদিন ছাড়বে না। একটু করে বলেন ঠিক কিনা? আমার নবীর একটা আদর্শ আপনাদের সামনে বলি। নবী আমার বলেন মান তারাকা সুন্নতি মুতাআম্মিদান ফাকাদ কাফারা, মান তারাকা সুন্নতি মুতাআম্মিদান ফাকাদ লাইসা মিন্নি। যে ব্যক্তি আমার একটা সুন্নাত ইচ্ছা করে ছেড়ে দিল সে আমার উম্মতের কাতারে নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যে ইচ্ছা করে একটা সুন্নাত ছেড়ে দিল, কি করে ইচ্ছা করে একটা সুন্নাত ছেড়ে দিল, সে আমার গৌরবভুক্ত নয়। এখন যারা নবীকে ভালোবাসে তারা কি নবীর সুন্নাত ছেড়ে দিবে না ধরবে? যারা নবীকে ভালোবাসে, যারা ঈমানদার বলে দাবি করে, তারা সুন্নাত ধরবে না ছাড়বে? ধরবে। মুখে দাঁড়িয়ে রাখা কি আমরা কাটি না রাখি? আমরা মুসলমান সন্তান, নিজেকে মোহাম্মদ লাগায় দিই নামের আগে, কিন্তু মুখে কি নাই? জুমার নামাজে যাই মসজিদে, যাওয়ার পরে কি করি? ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়াইছে, কয় রাকাত? পড়ানোর পরে ইমাম সাহেব গানে একবার দমে একবার কি দিছে? সালাম একবারে মোনাজাত করে। মোনাজাত একদিকে মোনাজাত চলে, আরেকদিকে মসজিদ খালি হয়ে যায়। ঠিক না? 3 ভাগের ভাগ হয়ে যায়, 2 ভাগ বাড়ায় যায় আর 1 ভাগ থাকে। ভাই ওই পরে যে একটা কথা আছে ওটা কি সুন্নাত না? হ্যাঁ, এই যে সুন্নাতটা ছেড়ে দিলাম, আমি কোন জাতের ঈমানদার? সুন্নাত পড়া ঈমানদার না সুন্নাত ছাড়া ঈমানদার? যারা সুন্নাত নাই সে কিসের ঈমানদার? সপ্তাহে একদিন নামাজ পড়তে যায় তাও ধৈর্য হয় না। আমরা মুসলমান ঘরের সন্তান, আমাদের নবীর আদর্শ প্রত্যেকটাই আমাদের ধরার দরকার আছে না? আছে। 2 নম্বর খুবই প্রস্তুত ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, ভালো কাজ যেটা সেটা করে, খারাপ কাজ তাদের কাছেও যায় না। কেউ মনে করে ভালো করে খারাপ করে, ভালো করে খারাপ করে, তাহলে কি হলো? ভালো করে খারাপও করে না। আমার আল্লাহ তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা শুধু ভালো কাজ করে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান আনে এবং নেক কাজ করে তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছেন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যদি যেতে হয় তাহলে নেক কাজ করা লাগবে, খারাপ কাজের ধারে কাছে না। এখন বলবেন অনেকেই করে যুবক ফুলাবান আছে, একটু একটু খারাপ কাজ করে আলাদা, একটু একটু ভুল তো করে। আমরা এরকম কিছু লোক আছি একটু একটু এরকম জ্ঞানী আছি না? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এক প্লেট খানা কোরমা পোলাও দিয়া, মুরগির রোস্ট দিয়া, ডিম দিয়া, আরো ভালো ভালো যা আপনার পছন্দ হয় সব একদম প্লেট ভরপুর করে আপনার সামনে দেওয়া হলো। খানাগুলো খুব সুন্দর, ভালো, পছন্দ মতো, কিন্তু যেই প্লেটে খানা দেওয়া হয়েছে ওই প্লেটের এক কর্নার, এক সাইডে একটু মুরগির গু লাগায় দিয়েছে। কি দিছে? বুঝলেন? খানার মধ্যে দেয়, কোথায় দিছে? প্লেটে দিছে, খানার মধ্যে দেয়।
এবার বলতো ওই প্লেটের খানা কি খাবেন? কেন খাবেন না? খানার মধ্যে তো ময়লা নেই, আছে কোথায়? খাবেন? তাও বলবো একটু খানা একটু লাগাই দিচ্ছে, বেশি না। তার মানে বোঝা গেল খানার মধ্যে না, খানার বাইরে যে প্লেটে খানা রাখা আছে সেই প্লেটে যদি সামান্য একটু ময়লা থাকে তাহলে গোটা প্লেটের খাবার এমন অবস্থ হয়ে যায়। আপনার ভালো মনের মধ্যে একটু একটু খারাপ হলে সব ভালো মনকে অন্যতম থাকবে। আপনারটা বোঝা ওইটা বলবেন না, ওইটা বলবেন না। আর কত বিমিশ্রিত খানা খাওয়া লাগবে, একটু সারা দরকার আছে, পরিষ্কার করা দরকার, কথা বলে না। পরিষ্কার করে নিয়ে খানা নিতে হবে, অন্তর পরিষ্কার করে ইবাদত করা লাগবে, অন্তরের মধ্যে কোনো ময়লা রাখা যাবে না।